সিঙ্গাপুর এশিয়ার মধ্যে অন্যতম ধনী রাষ্ট্র। একটা ছোট দ্বীপ নিয়ে এটা গঠিত, যেটার আয়তন নিউ ইয়র্ক সিটি থেকে ছোট। এটা এই পৃথিবীর মধ্যে অন্যতম ধনী রাষ্ট্র, যাদের পার ক্যাপিটা জিডিপি প্রায় 105,000, মানে 1,05,000 ইউএস ডলার, যেটা ইউএস ফ্রান্স অনেক দেশ থেকে অনেক অনেক বেশি। মাত্র 6 দশকে, মানে 60 বছরে সিঙ্গাপুর কলোনিয়াল একটা দ্বীপ রাষ্ট্র থেকে, অনুন্নত একটা রাষ্ট্র থেকে, এখন ফিনান্সিয়াল সার্ভিসের দিক থেকে এবং টেকনোলজিক্যাল সুপিরিয়রিটির দিক থেকে পৃথিবীর অনেক অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে গিয়েছে। সিঙ্গাপুরের এই যে এই উন্নতি, সেটা তাদের প্ল্যানিং এর জন্য, অনেক বছরের লম্বা প্ল্যানিং এর জন্য তারা এখানে গিয়েছে। সিঙ্গাপুর 1965 সালে তাদের স্বাধীনতা অর্জন করে এবং তাদের লিডারশিপ লি কুয়ান ইউর নেতৃত্বে শুরু হয়। তাদের স্থিতিশীল নেতৃত্ব সিঙ্গাপুরকে একটা ঝেলে পাড়া থেকে এ অবস্থায় নিয়ে যায়। লি কুয়ান ইউ ফাউন্ডিং লিডার 1959 থেকে 1990 পর্যন্ত সিঙ্গাপুরের নেতৃত্ব দেন এবং তিনি এক্সপোর্ট লিড ইকোনমি তৈরি করা শুরু করেন। আমাদের বাংলাদেশে যেই ইলেকট্রনিক গুডসগুলো আসে সেগুলো মোটামুটি আমাদের সিঙ্গাপুর থেকে আসে। ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে তিনি সিঙ্গাপুরকে প্রতিষ্ঠা করেন। সিঙ্গাপুর যেহেতু মালাক্কা প্রণালী এবং ইন্ডিয়ান ওশান এবং সাউথ সি, চায়না সি, এগুলো নিয়ে যেহেতু একটা পরিমণ্ডলে আছে, সুতরাং বন্দর ব্যবস্থাপনার দিক থেকেও সিঙ্গাপুর অনেক অনেক আগাম। সিঙ্গাপুরের জিডিপির প্রায় 27% ম্যানুফ্যাকচারিং খাত থেকে আসে। লি কুয়ান ইউ সিঙ্গাপুরের জাতিগত হারমোনির দিকে মনোযোগ দেন এবং সিঙ্গাপুরের লোকজনদেরকে জ্ঞান ভিত্তিক একটা সমাজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। 1980 সালের দিকে তিনি ম্যানুফ্যাকচারিং থেকে ফিনান্সিয়াল সার্ভিস বেসড ইন্ডাস্ট্রির দিকে সিঙ্গাপুরকে নিয়ে যান এবং ফিনান্সিয়াল সেক্টরটাকে তিনি বিদেশিদের জন্য উন্মুক্ত করে দেন। যে ট্যাক্স পলিসি আছে সেটা অনেক অনেক উন্নত দেশ থেকে কম হওয়াতে পৃথিবীর নানা দেশ থেকে, ইউএসএ, ইউকে থেকে ফিনান্সিয়াল জায়ান্ট যারা আছে তারা তাদের ফিনান্সিয়াল অফিসগুলোকে সিঙ্গাপুরে ট্রান্সফার করা শুরু করে এবং সিঙ্গাপুর এইচএসবিসি, ব্যাংক অফ আমেরিকা, এই ধরনের বড় বড় ব্যাংকগুলো 4200 মতো মাল্টিনেশনাল কোম্পানি রিজিওনাল হেডকোয়ার্টার সিঙ্গাপুরে স্থাপন করে। সিঙ্গাপুর যে সরকার, সে সরকার মোটামুটি সিঙ্গাপুরের এই যে ফিনান্সিয়াল সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, এগুলোতে প্রচুর ইনভেস্ট করা শুরু করে এবং সিঙ্গাপুরের সরকার যে লাভগুলা করে সেই লাভগুলা তারা জনগণের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা শুরু করে, যার ফলে ইনইকুয়ালিটি সমাজের মধ্যে থেকে দূর হয়ে যায়, সোশ্যাল হারমোনি প্রতিষ্ঠিত হয় এবং সিঙ্গাপুরের ল অ্যান্ড অর্ডারটা প্রচন্ড রকম ভাবে স্থিতিশীলতার ভিতর দিয়ে চলে যাওয়া শুরু করে। তাহলে 1990-তে লি কুয়ান ইউ যখন তার প্রধানমন্ত্রিত্ব শেষ করেন, তখন তাদের যে ফোকাসটা ছিল ফিন্যান্স সেক্টর থেকে, সেই ফিন্যান্স সেক্টরটা বুম হওয়া শুরু করে সার্ভিস সেক্টরে। এরপরে তারা যেটা করে সেটা হচ্ছে, যেহেতু নানা রকম ইন্ডাস্ট্রির চাপ আসা শুরু করে, সার্ভিস সেক্টরে চাপ আসা শুরু করে, তারা যেহেতু ছোট একটা দ্বীপ রাষ্ট্র, তারা সমুদ্র থেকে ল্যান্ড রিক্লেম করা শুরু করে এবং তারা লেজার মানে হচ্ছে, মনে করেন যে ছুটি কাটানোর জন্য এবং আনন্দ বিনোদনের জন্য ল্যান্ড রিক্লেম করে ওখানে নতুন নতুন নানা রকম স্থাপনা তৈরি করা শুরু করে এবং যার ফলে সিঙ্গাপুর এখন এশিয়ার মধ্যে লেজার অ্যান্ড এন্টারটেইনমেন্ট হাব হিসাবে পরিচিতি লাভ করে। সিঙ্গাপুর এই যে অল্প কয়েক বছরে 65 থেকে 2025, এই যে 65 বছরের যে সময়, এই সময়টাতে সিঙ্গাপুরের নেতৃত্বে ছিলেন মোটামুটি 4 জনের মতো মানুষ ছিলেন এবং 4 জন মানুষই হচ্ছে গিয়ে যুগান্তরকারী। তারা সিঙ্গাপুরকে একটা কন্টিনিউয়াস ট্র্যাকে, যে ট্র্যাকটা কখনো চেঞ্জ হয়নি, সেই ট্র্যাকে রেখে দিয়েছেন। সিঙ্গাপুরের সরকারের অধীন এখন যে অ্যাসেটটা আছে সেটা $3.6 ট্রিলিয়ন, আগে ছিল সেটা $460 বিলিয়ন। সুতরাং দেখা যাচ্ছে সিঙ্গাপুর তার সাকসেসের দিকে দিন দিন অনেক অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরের এই যে উন্নতি, এই উন্নতিটা বেসিক্যালি তাদের যে ল্যাঙ্গুয়েজটা তাদের আছে, সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যেহেতু তারা যেহেতু ব্রিটিশ উপনিবেশ ছিল, সেই উপনিবেশ এবং তারা যেহেতু বিজ্ঞানে মনোনিবেশ করেছে, দুর্নীতিকে কঠোর হাতে দমন করেছে এবং তারা যেহেতু স্টেবল একটা পলিসি ফলো করতে পেরেছে এবং তাদের যেহেতু নেতৃত্ব খুব দ্রুত চেঞ্জ হয়নি, লেফট রাইট
মানে বামপন্থী ডানপন্থী এমন কিছু না, বরং সবাই সিঙ্গাপুর পন্থী। সিঙ্গাপুরের জন্য যেটা ভালো সেটাকে তারা এগিয়ে নিয়ে গেছে, সেই জন্য সিঙ্গাপুর এত এত কম্পিটিটিভ হয়ে গেছে। রিজিওনাল যে মডেলটা তারা ফলো করছে সেই মডেলটা অনন্য। ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে তারা নিজেদেরকে অ্যাডপ্ট করে নিচ্ছে এবং তাদের শহরের বড় একটা অংশ গ্রিনারি দিয়ে তারা ভরিয়ে রেখেছে, সমুদ্র থেকে ল্যান্ড রিক্লেম করছে, হাই রাইজ বিল্ডিং তৈরি করছে। সুতরাং ব্যালেন্সড ওয়ে অফ লাইফ তারা চর্চা করার চেষ্টা করতেছে। সিঙ্গাপুরের এই যে উন্নতি, এই উন্নতিটা পৃথিবীর অনেক দেশের জন্য একটা মডেল হিসেবে কাজ করতে পারে এবং সেই মডেলটা নানা দেশ ফলো করার চেষ্টা করছে। কিন্তু লি কুয়ান ইউ নিজেই বলেছেন যে তিনি যেই মডেলে কাজ করেছেন সেই মডেল নানা জায়গাতে কাজ করবে না। তিনি যদি এখন আবার সিঙ্গাপুরে একই মডেলে এগিয়ে নিয়ে যেতে চান সেটা আবার সাকসেস হিসেবে কাজ করবে না। সিঙ্গাপুরের এই যে এগিয়ে যাওয়া, এখন যে তাদের লেজার এন্টারটেইনমেন্ট বেস যেই ফোকাসটা তাদের আছে সেটা বেসিক্যালি এই যে এশিয়াতে ইন্ডিয়া এবং চায়না যে এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়াটাকে যেহেতু তারা লো ইনকাম গ্রুপ থেকে হাই ইনকাম মিড ইনকাম লোকজন যেহেতু বেড়ে যাচ্ছে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য সিঙ্গাপুর ওই কাজটা করেছে। এখন সিঙ্গাপুরের যে রিজিওনাল ইনইকুয়ালিটি সেটা গত 60 দশকে, গত 60 বছরে, গত 6 দশকে অনেক অনেক কমেছে। সিঙ্গাপুর এই যে ক্রম উন্নতি, এটা পৃথিবীর যে কোনো দেশের জন্য একটা মডেল হিসেবে কাজ করতে পারে, অনুপ্রাণিত করতে পারে লিডারশিপকে। এবং সেখানে আমরা দেখতে পাই স্থিতিশীল রাজনীতি এবং গঠনমূলক রাজনীতি তাদেরকে এগিয়ে নিয়ে গেছে।